নমস্কার, আবার এক ভাইয়ের কাছে চলে এসেছি। তো কুলগাছি, বাগনান কুলগাছিতে আমি আছি এখন। তো আজকের অনেক জায়গায় আসলাম, তো ভালো লাগলো। তো আরেকটা চ্যাম্পিয়নের বাড়ি এসেছি। তো ভাইয়ের থেকে অনেক কিছু জানবো, তার পায়রা দেখবো, পায়রা নিয়ে আলোচনা করব। তো আসা যাক। প্রথমে ভাই আমার সঙ্গে এর কিছু কথা শুনলে খুব ভালো লাগবে। আমার সঙ্গে 2-3 বছর রিলেশন। তো প্রথম ও যে পায়রা ওর কাছে ছিল, সেই পায়রার পারফরমেন্স আর আমার সঙ্গে মেশার পর ওর পারফরমেন্সটা কী হয়েছে, তো অভিজিতের থেকে আমরা আজকের জানবো। অভিজিৎ, তুমি যখন প্রথম পায়রা যখন তোমার ঘরে ছিল, সেই পায়রা নিয়েই তো পায়রাবাজি করছো। তো তখন পায়রা কী উড়তো আর এখন পায়রা কী উড়ছে, যদি একটু দর্শকদের বলো, খুব ভালো লাগবে। নমস্কার, আমি অভিজিৎ, আমার কুলগাছিয়া বাড়ি। আচ্ছা, দীর্ঘ 3 বছর ধরে দাদার সাথে যুক্ত আছি। আর পায়রা ছিল 2-3 ঘন্টার পায়রা, বেশি উঠতো না। দাদার ফর্মুলায় এখন পায়রা উড়াচ্ছি, ভালোই পায়রা উঠছে। শীতকালে 7খানা ম্যাচ খেললাম, আগের বারে শীতকালে 7খানা থেকে ওভার হয়ে গেল, পায়রা নামছেই না। যা নামছে 8টা, 8:30টার পর নামছে, ঠিক আছে। আর তো গরমকালে উড়ালাম। আমার কাছে কথা হচ্ছে যে তোমার পায়রা 2-3 ঘন্টা উড়তো। তো অনেকেই বলেছিল নিশ্চয়ই যে তোমার পায়রা ভালো না, পায়রাগুলো বিক্রি করে দাও, এরকম একটা ব্যাপার। আমার সঙ্গে যুক্ত হয়ে এখন বুঝতে হচ্ছে তোমার পায়রা সত্যিকারে ভালো। সত্যিকারে ভালো। তাহলে বুঝতে পারছেন, এতদিন লোক আমাকে ভুল বুঝিয়েছে, ভুল শিখিয়েছে, ভুল জায়গায় মানে যাচ্ছিলাম, ভুল পথে যাচ্ছিলাম। দাদার মানে আদর্শে, দাদার শিক্ষিত আমি ঠিক জায়গায় ভালো করে বুঝতে পারছো যে এর পায়রা যখন ছিল তখন এ নিজে ওড়াতো, তো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার বেশি উড়তো না পায়রা। তো অনেকেই বলতে তোর পায়রা ভালো না, তুই পায়রাগুলোকে বিক্রি করে দিই, অন্য পায়রা রাখ। তা আমি বলেছিলাম যে পায়রা যে সেই পায়রার উপরেই আমরা এক্সপেরিমেন্ট করে দেখি কী হচ্ছে না হচ্ছে, তারপর তুই চিন্তা করবি। তা আজকের সেই পায়রা আমাদের ট্রিটমেন্ট, আমাদের গাইডে যখন ওড়ানোর পর সেই পায়রা 15 ঘন্টা 16 ঘন্টা করে পায়রাগুলো উড়ছে। এটা হলো শীতকালে। শীতকালে 9টা, 9:30, 10টা পর্যন্ত যদি পায়রা ওড়া মানে 16 ঘন্টা পায়রা ওড়া। তো 16 ঘন্টা করে পায়রা উড়ছে আর পায়রা মানে ওভার হয়ে যাচ্ছে। এইবারে ও গরমে কোনো দিন পায়রা ওড়ায়নি, গরমে ও পায়রা উড়েছিল। হার্ড গরমে অর্ধেক 75% লোকের গরমে পায়রা পড়ে গেছিলো খুব তাড়াতাড়ি, কিন্তু এর পায়রা উড়েছিল। তো রেজাল্টও করেছে। তোর থেকে আমরা শুনি। গরমে যে পায়রা উড়েছিলাম সেই পায়রা মোটামুটি 13.5 ঘন্টা করে পায়রা উড়েছিল। অল ইন্ডিয়া খেলেছিলাম, 11 পায়রার ম্যাচ। খুব ভালো পায়রা উড়েছে, রেজাল্ট আসতে পারেনি, কিন্তু খুব ভালো পায়রা উড়েছে। আসতে পারিনি কারণ? রেজাল্ট আসতে পারেনি, আরও যারা সব ছিল তারা আরও ভালো মিনিটের মধ্যে বেরিয়ে গেছে। ব্যাপারটা হয়ে গেছে কি, ভালো র্যাঙ্কে পায়রা ওড়ানো হয়েছিল। তো 13 ঘন্টা প্লাস, মানে 13.5 ঘন্টা করে পায়রা উড়েছে ঠিকই, কিন্তু তার আগেও অনেকেই পায়রা উড়েছে। তাহলে যে পায়রা 3 ঘন্টা উড়তো না, সে পায়রা 13.5 ঘন্টা প্লাসে গরমে পায়রা উড়েছে। তো এইটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আমি সবসময় চেষ্টা করি যে বেটার ইজ বেটার আমি ছেলেদেরকে দিই। তো অনেকেই আমার থেকে জেনে শিখে বেরিয়েছেন, এখন তারা করছেন। তো খুব ভালো লাগছে। এইভাবে সবাই এগিয়ে যাক, ভালো কিছু করুক। শেখার শেষ নেই, জানার শেষ নেই। তো সাকসেস সবারই হোক, এইটাই আমি চাইবো এবং ভগবানকে প্রার্থনা করব। তো অভিজিতের কাছ থেকে অনেক কথাই শুনলেন যে আজকে ওর কাছে পায়রা ভালো উড়ছে, খুব সুন্দর উড়ছে, পায়রাও কিছু ভালো করেছে। তো অভিজিৎ কিছু পায়রা দেখাচ্ছে, আপনারা দেখুন, তারপর আমি হাতে ধরেও দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই পায়রাগুলো উড়েছে। তার মধ্যে একটা পায়রা একটু শরীর খারাপ আছে, আমি এসে দেখলাম। তো ভাইকে বলে দিয়েছি, ও দেখে নেবে এটাকে। তো দেখতে পাচ্ছেন এক এক করে পায়রা দেখাই, তো আপনাদের খুব ভালো লাগবে পায়রা। এই পায়রা আপনার শীত গরম দুটো টাইমেই ওড়ে। তো এই দেখুন পায়রার তো তোমরা দেখতে পাচ্ছ পায়রা, এই পায়রার এটা ও ডিবর্নিং করেছিল, তখন পায়রা নতুন উঠছে বলে পায়রার ডানাগুলো একটু কেঁপে গেছে।
আর সেই হাড় শর্ট জোর হাড্ডির পায়রা। এই পায়রা খুব সুন্দর ওড়ে আর একটা লেভেল নিয়ে ওড়ে। তো খুবই ভালো পায়রা ও ব্লাড লাইন করতে পেরেছে। তো ভালো লাগছে এইসব পায়রা দেখে। আমি আপনাদেরকে আরও কিছু নতুন পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। তো আর একটা পায়রা দেখাই। প্রথমে চোখ থেকে শুরু করছি। তো একটার পর একটা আছে দেখুন। দেখতে পাচ্ছেন। তো পায়রা সত্যিকারে পায়রার পেছনে যেই খাটবে, যতই ভালো পায়রা থাক তাকে খাটতে হবে, তাকে প্রপার ট্রেনিং প্রপার ডায়েট যদি না দেন সে পায়রা সেই লেভেলে পায়রা করতে পারবে না। তো আজকের ডেটে ওদেরকে আমি যেভাবে বোঝাই, যেভাবে গাইড করি সেইভাবে করেছে বলে পায়রা ভালো ওড়াতে পেরেছে এবং সুন্দর পায়রা উড়ছে। তো আরও কয়েকটা পায়রা আপনাদেরকে দেখাচ্ছি। এই একটা জিরিয়া দেখুন, শখ করুন। সবে পর এখন খুবই আর তো আপনাদেরকে দেখালাম। তো ভাইকে আশীর্বাদ করবেন, সামনে গরম আছে, পায়রাগুলো সুস্থ এবং ভালো রাখতে পারে, আরও নতুন নতুন কম্পিটিশান খেলুক, তারা ভালো পজিশান পাক এবং যেভাবে খাটছে তো আপনাদেরকে সেইভাবেই ওদেরকে আশীর্বাদ করুন। আর আমি আপনাদেরকে পায়রা দেখিয়েছি এই কারণের জন্য যে কুলগাছিয়াতে অনেক লোকের কাছে ভালো ভালো পায়রা আছে। সেই জেনারেশানগুলো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা একই জায়গায় যে এক সে বারকার এক কবুতর সবই কা পাস হ্যায় আর সুন্দর পায়রা আছে। তা আমার খুব ভালো লাগলো এই পায়রাগুলো, কমেন্ট করে জানাবেন। আরও আমি একটা পায়রা আর দেখাচ্ছি ভাই, একটা মাদি পায়রা দেখা এবার দেখাচ্ছি। নর দেখালি, এবার মাদিগুলো দেখা একটুখানি। তো এইসব পায়রা দেখলে মন শান্তি হয়ে যাবে। ওকে, সেফ দেখলেও খুশ হয়ে যাবেন। তো আমি তো চেষ্টা করে যাচ্ছি সবার পায়রা ভালো উড়ুক, খুব সুন্দর হোক। একের পর এক তাদের বাড়ি যাব, তাদের পায়রা দেখব, আপনাদেরকে শখ করাবো। আপনারা কমেন্ট করবেন, জানাবেন পায়রাগুলো কেমন লাগলো। তো একটা লাস্ট মাদি একটা ধরে দেখাচ্ছি। এইটা হলো মাদি, ডানাটা কাটা আছে, কেটে দিয়েছে, ধারি করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। সরি বাবু। ওকে, তো একদম রানীর মতন, পুরো ফ্ল্যাট মাথা কি। তো যাই হোক, আর একজনের বাড়ি আমি যাচ্ছি, সেখান থেকে আপনাদের আরও নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এরকম পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি একের পর এক আপনাদেরকে পায়রা দেখাবো যে কলকাতায় কত সুন্দর সুন্দর পায়রা আছে এবং ভালো পায়রা আছে। ভাই আয়, বাইরে আয়। তো যা অভিজিৎ, তাহলে আমাদের সঙ্গে থেকে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি কোনোদিন ভাবিনি দাদা আমার পাশে থাকবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আর দাদা আছে বলেই আমি এত ভালো পায়রা উড়াচ্ছি। আর দীর্ঘদিন যতদিন পায়রা করবো, দাদার পাশে থাকবো, দাদা যেন আমার পাশে থাকে, এই বলে আমি বক্তব্য শেষ করলাম। ওকে, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম ভালোবাসা দিতে থাকবেন।
থ্যাংক ইউ।